সৌমিক, অরিজিৎ, সৌমি আর সুপ্রীতির সঙ্গে তুমি শুনছো পার্টি অন 25। আর এই মুহূর্তে পার্টি অন 25-এর ফ্লোরের টেম্পারেচার কিন্তু একটুখানি বদলে গেছে। হ্যাঁ, বাইরে একটু একটু ঠান্ডা তো বটেই, খুব স্বাভাবিক, বছর শেষে ঠান্ডাটা থাকবেই, কিন্তু এই মুহূর্তে আমরা জাস্ট বুঝতেই পারবে আমাদের উল্টো দিকে যে রয়েছে। আমাকে এক্ষুনি সৌমি আর সুপ্রীতি বলছিল তুমি বরং বাইরে চলে যাও, কিন্তু কখনোই সেটা সম্ভব নয়। আমি মেন জায়গাটা আমি আজকে নেব, তোরা একটুখানি দূরে থাক, ঠিক আছে? এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে দিতিপ্রিয়া। হাই দিতিপ্রিয়া। হ্যালো হ্যালো, কেমন লাগছে বলো? 31 তোমাকে টেনে টুনে নিয়ে এলাম এখানে। ভীষণ ভালো লাগছে এখানে এসে। 31 বললেও আমি একটাই কথা বলবো, আমি একদম পার্টি পার্সন নই। তো সেই ক্ষেত্রে আমার কাছে 31 মানে হচ্ছে আমার ফ্যামিলির সাথেই টাইম স্পেন্ড করা, আর প্রথমবার আকাশবাণীতে, তো সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। রাইট, মানে তোমাকে বহুবার সারা বছর ধরে বোধহয় 2024-এ আমরা ফোন করেছি, একটু সময় দাও। সেই সময়টা একদম বছর শেষে হলো, ভাগ্যিস পার্টি পার্সন নও, না হলে আজকেও পাওয়া যেত। একদম 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 সেটা। তো মানে ধরো 2024-এ যেটা হলো, কাজের কাজ হলো, সেটা হলো আমরা তোমাকে পেলাম, এটা একটা ফ্যাক্ট। এবার তোমার ক্ষেত্রে যদি বলি, তাহলে কাজ, প্রেম না ভ্যাকেশন, কোনটা বেশি হলো 2024-এ একদম ভ্যাকেশনটা হয়নি। পরপর কাজ ছিল, এক্সামের খুব প্রেসার ছিল। আমি তো মাস্টার্স করছি, ফাইনাল ইয়ার চলছে আমার, তো সেটার খুব প্রেসার ছিল। কাজ প্রচন্ড পরিমাণে করেছি, প্রেমও করেছি। আচ্ছা, দিতিপ্রিয়াকে আমরা মেনলি যে কারণে চিনি সেটা হচ্ছে রানী রাসমণি। তো লোকজন কি এখনো রাসমণি বলে ডাকে মাঝে মাঝে? হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড পরিমাণে, এবং আমি সেটা ভালোবাসি। অনেক বছর ধরে মানুষজনকে আমি বিশ্বাস করিয়েছি, তো ওই মানুষটা আমি, সেখান থেকে তো আমি কিছুতেই ভাবতে পারি না ডেইলি সোপটা শেষ হওয়ার পরের দিন সবাই জাস্ট বলে যাবে। তো সেটা আমার কাছে বড় পাওনাই। ধরো যখন কোনো স্টেজে যাও শোজ করতে, কিংবা ধরো কোনো ইনঅগারেশন করতে কোথাও একটা গেলে গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে, মানে ওইটা কি, মানে তুমি কি শুনতে চাও সবার থেকে? দেখো, টু বি ভেরি অনেস্ট, আমরা যখন খুব গ্রামে গঞ্জে কোথাও যাই, সেখানে মা বোনেদের কাছে এখনো তো ফোনটা অতটা অ্যাক্সেসেবল নয়। তো সেখানে এই সিরিজ বলো বা ছবি, ধরো সেখানে হলও নেই, এমন এমন জায়গায় গেছে সেখানে টিভিটা আছে। তো টিভির মধ্যে দিয়ে তাদের কিন্তু সারা বিকেল সারা সন্ধে ওটাই কিন্তু তাদের জগৎ। তো তাদের কাছে যখন কি আমরা পৌঁছাই, মানে ওই যে ভালোবাসা, আমি বলেছি তো, মানে অনেক জায়গায় আমি বলেছি, আমাকে প্রণাম করেছে এসে লোকজন, বাচ্চারা এসে বলেছে দিদি আশীর্বাদ করো যাতে আমার পড়াশোনাটা ভালো করে হয়। তো এই মানে এই, কিন্তু তারপরেও এখন সোশ্যাল মিডিয়ার যুগে আরো একটু ধরো যাদের হাতে ফোন গুলো আছে, সোশ্যাল মিডিয়ার যুগে তারা জানে আমার আসল বয়সটা কি বা আমি কিরকম, কিন্তু তাও ওরা ওটা বিশ্বাস করতে ভালোবাসে। আমার কাছে বোধহয় কোনো ক্ষমতা আছে রানী রাসমণির মতো, যে আমি বোধহয় ওরকমই। দিতিপ্রিয়া, একটা কথা বলো, যে রাসমণি, মহিষাসুর মর্দিনী, চিংড়ি, বুচকি, টিনা, কোন নামটায় সফট কর্নার বেশি তোমার? খুবই ডিফিকাল্ট একটা পিক করার মাঝখান থেকে, কারণ প্রতিটা চরিত্র এক একটা থেকে একদম অন্যরকম। তো একটা মানে কোনো একটাকে বললে মানে সেটা ঠিক শুনতে লাগবে না, কারণ আমার কাছে প্রতিটা চরিত্র যখন করি আমি সেই চরিত্রটা হয়ে উঠবো। তো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো মাকে বেশি ভালোবাসি না বাবা, এতগুলো অপশন দিয়েছি, দুটো বলো। দুটো যদি বলি, বুচকি আমার খুব ফেভারিট একটা ক্যারেক্টার, কারণ অনেক ছোটবেলায় এমন একটা চরিত্র করতে পেরেছি এবং সেটা মানুষের এত পছন্দ হয়েছে। মহিষাসুর মর্দিনী করাটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, মানে প্রতিটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। মানে এরকম হয়েছে, মানে এত ভারী ভারী গয়না, এত শাড়ি পরে, উইক পরে, মাথা যন্ত্রণা করছে, বিশ্বাস করবেন ওখানে গিয়ে যখন গানগুলো চলে, আমাদের যখন পারফর্ম করতে হয় না, ওটা ফিল করতে পারি না। তখন মনে হয় সত্যি বোধহয় কোনো একটা এনার্জি, কোনো একটা পাওয়ার আমাদের মধ্যে আছে যেটা দিয়ে আমরা করতে পারছি। এবং নিজের ওজন অনেক বেড়ে যায়। হ্যাঁ, নিজের ওজন, মানে তখন আমাকে, মানে আমি বোধহয় আরো 10 কেজি এক্সট্রা পড়ে থাকি তখন, গয়নাগাটি সবকিছু নিয়ে। সেটা না, যখন গিয়ে সেটে দাঁড়াই, যখন গিয়ে পারফর্ম করতে শুরু করে, ধরো আমাকে ডাকা হলো রাত 12টার সময়, মানে আমি রেডি হয়ে রাত 12টায় সেটে গিয়ে দাঁড়ালাম, এবার ভোর 5টা-6টা অব্দি আমাদের সিকোয়েন্স শুট করা হবে। তখন কিরকম হবে? তখন তো ঘুম পাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ভাল লাগছে না, মাথা ব্যথা করছে, এইটাই এরকম প্রবলেম হচ্ছে, শাড়ি খুলে যাচ্ছে। সেটা যখন গিয়ে দাঁড়াই, সেটা একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। মানে ওই সময়টা অন্যরকম একটা মনেই হয় না, মানে সেটে চলে গেলাম মানে আর ওটা মনে হবে না যে কত কি পড়ে আছি, তখন জাস্ট যে পারফরমেন্সটা ভালো করে। আচ্ছা, 2024-এ এমন কোনো ঘটনা ঘটেছে কি, মানে যেটাকে তুমি বলতে চাও রক্ষে করো রঘুবীর, আর যেন আগামী বছরে না হয় আমার সাথে? এক তো হচ্ছে লোকে যারা আমাকে রাসমণি হিসেবে দেখেছে, তারপর যখন তারা নিজে আমাকে দেখে এরকম নর্মাল ওয়েস্টার্ন কস্টিউম, তখন তো তারা শকড হয়ে যায়। হ্যাঁ,
তো অনেক জায়গায় শুজ করতে যখন গেছি সেখানে ধরো আমি আমার ছোট আগে তো তাও তো এখন অনেক বড় হয়েছে চুল, আগে একদম ছোট 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 চুল ছিল আমার, একদম পিক্সি কাট। তো সেখানে যাওয়ার পর বাবা এই মাইয়ারা ওখানে কাজ করে না, রানী রাসমণি সাজে না, ও বাবা গো, তারপরে এরকম চুলের কি করে ভালো হলো গো, এইসব তো অনেক কিছুই শুনেছি আর কি। তাতে তো মোটামুটি তাদেরকে বোঝানো হয়েছে যে না এটা আমি রিয়েল, এত ছোট মেয়ে এটা কি করে সম্ভব, ও এত বড় অভিনয় করে, এগুলো তো হয়েছেই। সেই সময় অর্গানাইজারদের কথা ভাবো, কি চাপ, ভাবছো অন্য কাউকে নিয়ে চলে এসছে। এটা হয়েছে যে একটা জায়গা থেকে আমি কোথায় একটা আমারই শো ছিল, তো ভিআইপি এন্ট্রি ঢুকেছি, ঢোকার সময় তো দিতিপ্রিয়া রয় বলে ছেড়ে দিয়েছে, বেরোনোর সময় তো মেকআপ ফেকআপ ছাড়া বেরিয়েছি, উইক টুইক খুলে দিয়েছি, বলছে না আপনি এখান দিয়ে ভিআইপি থেকে বেরোচ্ছেন কেন, এটা তো ভিআইপি লেন, এখান থেকে যাওয়া যাবে না। বলছে আরে ওরই তো শো ছিল, এখান থেকেই তো গেলাম আমরা একটু আগে। বলছে না 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 তো দিতিপ্রিয়া রয় গেছে, বলছে এটাই তো দিতিপ্রিয়া রয়, বলছে না না উনি তো অনেক সুন্দর দেখতে। এবার তখন তো চুল টুল খুলে মেকআপ ফেকআপ তুলে ফেলেছে। এগুলো অনেক কিছু হয়েছে আমার সাথে। তো এইবার দিদিপ্রিয়া তোমাকে যেটা বলার সেটা হচ্ছে যে একটা একদম নতুন বছর, আর কয়েকটা মোমেন্ট, হয়তো আর কয়েকটা মিনিট বা কয়েকটা ঘন্টা বাকি রয়েছে। তো 2025 তোমাকে আমরা কিভাবে পাচ্ছি? 2025-এ আমার পরপর চারটে ছবি রিলিজ করছে। ওকে, দ্যাটস গ্রেট। হ্যাঁ, স্কেল 3টে ছবি রিলিজ করছে, আর 10ই জানুয়ারি আমার একটা ছবি যার নাম হচ্ছে পাটালিগঞ্জের পুতুল খেলা, এবং এটি আউট অ্যান্ড আউট একটি কমেডি ছবি। সেখানে আমি আছি, পরাণ বন্দ্যোপাধ্যায় আছে, সোহম রয়েছে, সোহম মজুমদার, ডিরেক্টর হচ্ছে আমাদের শুভঙ্কর দা, যে খুব সাকসেসফুল মিরাক্কেল বলে একটা শো করতো। তো যে টিমটা আমরা কাজ করেছি, আমরা আশা করছি দর্শকদের এই টিমটা বা এই ছবিটা দেখলে তারা তাদের হাসি পাবে, এইটুকু আমি বলতে পারি, এইটুকু গ্যারান্টি দিতে পারি। খুব কঠিন কঠিন কিছু বাংলা ছবি পরপর হয়েছে, তার মধ্যে এটা মনে হয় একটু ফ্রেশ এয়ার নিয়ে আসবে। 31st নাইটে পার্টি অন 25-এ না থাকলে কোথায় থাকতে, মানে জেনারেলি 31st নাইটটা দিতিপ্রিয়া কিভাবে পালন করে? আমি 31st নাইট নর্মালি আমি ডিসেম্বরের টাইমটাতে একটা ভেকেশনে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আচ্ছা। লাস্ট 2 বছর পড়াশোনার চাপে যেতে পারিনি আর কি। আমি মাস্টার্সের আমি এখন 4th সেমিস্টার চলছে আমার, তো একদম মানে শেষের পথে। একদম। তো তার আগের 2 বছর ওই পড়াশোনার চাপে আর কি কোথাও যেতে পারিনি, আর কাজের চাপও ছিল, Right. আর না হলে হয়তো ঘুরতে যেতাম। আমি জানি না অ্যাকচুয়ালি যে তুমি রেজলিউশন নাও কিনা, আমরা তো অনেকেই নিই তারপর ফেলড হই আর কি ভীষণভাবে মেজারেবলি, এই জন্য রেজলিউশন বিষয়টা এখন একটা ফার্স হয়ে গেছে। তবে 2024-এ কি সত্যি সত্যি তুমি এমন কোনো রেজলিউশন নিয়েছিলে যেটা করে উঠতে পারোনি? আমি এর ফ্রেঞ্চ শেখার চেষ্টা করছিলাম, আচ্ছা, সেটা শিখে ওঠা হয়নি আর কি। মানে সে আমার সাবজেক্টেও আছে, কিন্তু সেটা যেরকম ভাবে আর কি চেয়েছিলাম সেরকম ভাবে টাইম দিতে পারি। 2025-এ কোন কাজটা করব বলে একেবারে মনস্থির করেই ফেলেছো, মানে দুনিয়া উল্টে যাক, দিতিপ্রিয়া এই কাজটা করবেই? সেটা বোধহয় আমি জানি না, মাস্টার্সটা কমপ্লিট হোক, পিএইচডিটা। ওকে, দ্যাটস গুড, দ্যাটস গুড। একটা র্যাপিড ফায়ার নিয়ে আসবো, কারণ ওইখানে প্রশ্নগুলো প্রথমবার দিদিপ্রিয়া শুনবে আর তার উত্তর দিদিপ্রিয়া দেবে। তত সিনেমা নাকি মেগা? বোথ, সকালে ঘুম না জিম? ডিপেন্ডস। ডিপেন্ডস। প্রচন্ড ব্যালেন্স আনসার হচ্ছে। ট্রোলড হলে রেগে যাও নাকি হাসি পায়? আগে রেগে যেতাম, খারাপ লাগে না যে তা নয়, কিন্তু এখন হাসি পায়। গুড। 2024-এ নিজের সম্পর্কে শোনা একটা গুজব। হ্যাঁ, কদিন আগে দেখেছিলাম যে আমি মরে গেছি, মানে আমার Right. একটা আমার ছবিতে মালা ছালা পরিয়ে একটা ইউটিউবে ভিডিও করেছে, খুব দুঃখের খবর, দিতিপ্রিয়া রয় আমাদেরকে ছেড়ে চলে গেছে। মানে খুব মানে মনোযোগ সহকারে দেখলাম ভিডিওটা, বাবা আমি জানতাম না আমি মরে গেছি। 2025-এ কোন নায়কের নায়িকা হতে চাও? শাহরুখ খান। 2024-এ তোমার দেখা সেটা রিলিজ হতে পারে, আগেও রিলিজ হতে পারে, কোনো চাপ নেই। তোমার দেখা বেস্ট সিনেমা? রিসেন্টলি রিলিজ আমি বলবো মহারাজা Great. রিলিজ করেছে, ভীষণ ভালো লেগেছে আমার। আর আগে একটি ছবি রিলিজ করেছিল কয়েক বছর আগে, সেটা তখন আমি দেখতে পারিনি, এখন দেখেছি, সেটা দেখে সত্যি এত ভালো লেগেছে আমার, জোজো র্যাবিট। ওকে, দিদিপ্রিয়া লাকি শার্ম কোনটা? আমার মা। গুড। লাস্ট, ডায়েট নিয়ে কতটা কনসিয়াস? একদম নয়, একদম নয়, একদম কনসিয়াস নই। আর এই শীতকাল পড়েছে, তার মধ্যে তুমি 31st-এ দাঁড়িয়ে তুমি জিজ্ঞাসা করছো ডায়েট নিয়ে, একদম কনসিয়াস নই। হ্যাঁ, আমি একটু ওয়ার্কআউট করতে ভালোবাসি, সেটা করেই আর কি ফিট থাকি। আর খাওয়াটা আমি বাইরের খাওয়া একদম খেতে পছন্দ করি না,
কিন্তু মাঝে মাঝে খাই, সেটাও খুব লিমিটেড। কিন্তু আমি বাড়ির খাবার খেতে পছন্দ করি, কিন্তু যে এরকম যে একদম এইটুকু বেশি খাবো না, সকালে এতটার মধ্যে খেতে হবে, ওই সব নেই। ওকে, জাস্ট 31st নাইটে তুমি আমাদের 100.1 FM গোল্ডের লিসনারদের জন্য নিউ ইয়ারের কি একটা শুভেচ্ছা বার্তা? Wishing you all a very happy new year. Stay happy, stay healthy. খুব ভালো থাকো, খুব ভালো করে বছরটা কাটাও।